হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। ভিডিওগুলো পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আর এখন একটা নতুন সাইকেলের ভিডিও ছাড়ছি, যেটা হচ্ছে 3.8 সাইকেল, সরু চাকা আর লেডিস সাইকেল। তা ওটা ফিটিং করেছি, এই রিংগুলোকে ফিটিং করা হয়ে গেছে। তা আমি এখন রিং ফিতাটা দিয়ে টায়ার টিউবগুলো লাগিয়ে ফিটিং করব। আর ভিডিওতে পুরোটা দেখো, তবে গিয়ে বুঝতে পারবে ফিটিংয়ের কাজটা কিভাবে হচ্ছে। টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবে না। তার রিং ফিতাটা করার জন্য ওটা হচ্ছে টিউব লাগে। একটা টিউব হলে ওতে 4-6টা হয়ে যায় রিং গার, যেটা বলা হয় রিং ফিতা আমরা বলি। তা ওই টিউবটাকে দিয়ে আর তা ওতে মাপটা করে নিতে হবে কতটা প্রয়োজন টিউবটা, তা ততটাই দিতে হবে। তা টিউবটাকে আগে ওখান থেকে কেউ পিন ব্যবহার করবেন না, পিন দেবেন না কেউ, পিনটা দিলে ক্ষতি করে। তা ওইখানটায় হালকা করে চেঁচে দিয়ে, হালকা সলিউশন দিয়ে, যেটা আমরা লিক মারি সলিউশন বলা হয় ওটাকে, তা সলিউশন দিয়ে ওটা চিট দিয়ে দিলে ওটা সেটিং হয়ে যায়। তা কারণ পিনটা দিলে, পিনটা যখন পরবর্তীকালে ডাস্ট পড়ে যাবে ওখানটায়, টিউবটা যে ভেতরে লাগানো থাকে টিউবটাকে লিক করে দেওয়ার চান্সটা বেশি থাকে। চান্স বেশি নয়, চান্সই হয়ে যায়, লিকই বেশি হয়। তাই এটাকে খেয়াল রাখতে হবে। তার রিং ফিতাটাকে আমি সিধা করে ঠিক করে নিলাম। তারপরে ওটাকে হালকা একটা এক জায়গায় ফুটো করতে হবে, যেখানটায় বল পিনের মুখটা ঢোকানো হবে ওই জায়গাটা ফুটো করে ঢুকিয়ে দেবো। তা এটা হচ্ছে নতুন মডেল আমি নিয়ে এসেছি। এর আগেও তো আমার কোম্পানির যে সাইকেলগুলো দোকানে, এটা আমাকে একজন অর্ডার দিয়েছিল, তাই জন্য এই সাইকেলটা নিয়ে এসেছি। খোলা ছিল, তা ফিটিং করেছি সাইকেলটাকে। তা লেডিস সাইকেল, এটা খুবই ভালো সাইকেল এবং সাইকেলটার কালারটাও খুবই পছন্দ আমার। অলরেডি আমার রিং ফিতাগুলো লাগানো হয়ে গেছে। এবারে টায়ারটাকে লাগিয়ে দিচ্ছি। টায়ারটাকে লাগাবো। তা এটা হচ্ছে বলে দিই, এর পোস্টটা থাকে 36টা। তা ওর হফসের ফুটোটাও হয় 36 পিস ফুটো। তার টিউটাও শুরু হয়, টায়ারও শুরু হয় এবং রিংটাও শুরু হয়। এটাকে 38-এর মডেল বলা হয়, আমরা বলে থাকি যে 38, 38 বলি আমরা। তাই টিউটাকে ফিটিং করে নেব। তা টিউটাকে ফিটিং করছি, এই সামনে চেয়ে টিউটাকে ফিটিং করে দিলাম। আর টিউটাকে একটু খেয়াল করে, সবাই যখন টিউটাকে লাগাবে একটু খেয়াল করবে, কারণ টিউটা যেন সিধাভাবে ঢুকে। যদি টিউটাকে মুড়ে ঢোকাও তাহলে টিউটাকে খারাপ হয়ে যায়, পরেক্ষণে খারাপ হয়ে যায়, ওখান থেকে কাটা শুরু হয়ে যায় এবং ওখানটায় পরবর্তীতে লিক হওয়া শুরু হয়ে যায়। তা ভিডিওটা দেখার জন্য এবং আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে, এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তা আমি বলবো তোমরা এইভাবে আমাদেরকে পাশে থাকো এবং আমাকে একটু সাপোর্ট করো। সাপোর্ট না করলে কিচ্ছু হবে না। সে যাই হোক, আমি রেডি করে দিচ্ছি, কারণ একটু হাওয়া দিলাম, কারণ ওটা টিউটাকে হাওয়া দেওয়ার কারণ একটাই হচ্ছে, ঢুকে দিয়ে যে দাদাভাই ঢুকে দিল টিউটা, কিন্তু টায়ারটা লাগানো হলো, অতএব হাওয়াটা করে দিল। কারণ হচ্ছে টিউটা সিধাভাবে বসার জন্য, যা বেঁকে না যায়, ওই জন্য আমি হাওয়াটা আগে দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাকে টিউটাকে সেটিং করে দিলাম, তাহলে আমার টিউটা সেটিং হয়ে গেল। এরপর আমি টায়ারটাকে লাগিয়ে দিয়ে দ্বিতীয়বার হাওয়াটা দেবো। হাওয়াটা কিন্তু খুলে টায়ারটা লাগাতে হবে, হ্যাঁ, এটা খেয়াল রাখবে। হাওয়াটা খুলে টায়ারটা লাগাতে হবে এবং গোড়ার কাছে লাগানোর সময় গোড়ার নাটটাকে একটু ঢিলা দেবে, মানে যেটা ভলপিনের গোড়া বলি। তা ওখানটায় লাগানোর সময় একটু খেয়াল করে লাগাবে, কারণ জিনিসটা একটু শুরু জিনিস, ওকে ঠিকঠাকভাবে লাগাতে হয়। তা টায়ারটা আমার এখন ফিটিং করে নিচ্ছে, দিয়ে ওটাকে হাওয়াটা দিয়ে দেবো। তা অলরেডি আমার টায়ারটা এরপরে রেডি হয়ে যাবে। এই সাইকেলগুলো খুবই গতি ভালো এবং এই সাইকেল এবং মার্কেটে চাহিদাও খুব ভালো। তা সাইকেলগুলো খুবই রানিংভাবে দৌড়ায়, তাই আমি এই সাইকেলটা খুবই পছন্দ।
কারণ এই সাইকেলগুলোতে খুব হালকা প্যাডেল করলে মানে মনে হচ্ছে কি বলা যায়, খুব পিক আপে ছোটে, খুব 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 ভালো পিক আপ। অন্যান্য সাইকেলের থেকে 380 সাইকেলটা হচ্ছে খুবই ভালো সাইকেল, যেটা আমি মনে করি। এবং সরু চাকা অ্যাকচুয়ালি এমনিতেও ছুটে ভালো। তা বাকি টিউটাকে টায়ারটা ঢুকছে না, কারণ হচ্ছে টায়ারটা একটু টাইট আছে। তা ওটাকে ঢোকানোর জন্য হালকা তেল ইউজ করলাম আমি। তা মোবাইল, ওটা পুরো মোবাইল দিয়ে হাতটা দিয়ে ঘষে দিলাম, কারণ ওখানটায় টায়ারটা ঢোকাতে গেলে টায়ারটা যাতে না নষ্ট হয়ে যায়, ওই কারণে আমি তেলটা দিয়ে দিলাম এবং শর্টে ঢুকে যাবে। অনেক স্লিপ করে আমার কাজটা ইজি হয়ে গেল, আমাকে এতটার প্রেশার দিতে হলো না। আমার অলরেডি আমার একটা চাকা রেডি হয়ে গেছে, একটা একটা করে কাজ রেডি করতে হচ্ছে। এবারে হাওয়াটা দিয়ে দেবো। তা হাওয়াটা দেওয়ার পর এবং পিছনের চাকাটাকে ওর আরেকটা চাকা যেটা আছে সেটাকে রেডি করব। আর তার নতুন সাইকেল একটা ফিটিং করতে অনেকক্ষণ টাইম যায়, অনেকক্ষণ আমি দেখেছি, তবু অনেকটা ভিডিও দেখায়নি আগের ভিডিওগুলো। তো যাই হোক, আমি যতটা পারছি তোমাদেরকে ততটাই দেখাবো, কারণ আমার একটা চাকা অলরেডি হয়ে গেছে, দ্বিতীয় চাকাটাকে আমি কাজ করব। তা দ্বিতীয় চাকাটাকে এবারে রেডি করব, ও সেম টু সেমভাবে কাজ হবে ওটার। তা আমি দ্বিতীয় চাকাটাকে রেডি করব। একটা চাকা হয়ে গেছে তোমরা দেখলে, তা দ্বিতীয় চাকাটাকেও সেম টু সেমভাবে রেডি করা হবে। কারণ একটা কথা বলবো আমি, বন্ধুরা, তোমরা মেকানিকের বিষয়ে আমি বারবার বলছি, কেউ আমাকে ডাউট থাকলে কিছু আমাকে কমেন্ট করো মেকানিকের কাজের উপরে, আমি সেভাবে তোমাদেরকে টপিক নিয়ে আসবো। তা আমি আর একটা কথা বলি, এই যে সাইকেলটা আমি নিয়ে এসেছি পুরো খোলা, মানে কোম্পানি থেকে এসছে পুরো খোলা। তা আমার এটা ফ্লিপকার্টের মাল নয় বা অনলাইনেরও মাল নয়, আমাদের যেটা চালানে মাল আসে কলকাতা থেকে। তা কলকাতা থেকে যেটা মাল আসে ওই রকম প্যাকিং হয়ে আসছে, ওর পাশ সবগুলোই খোলা থাকে। একটা সাইকেল দেখলে যতটা মনে হয় খুবই বড় জিনিস, এবং সাইকেল খোলা অবস্থায় কি বলা যায়, একটুকু জায়গার উপরে, মানে তোমার কি বলা যায়, 1 হাত কি 1.5 হাতে হলেই অতটুকু জায়গার উপরে তোমার সাইকেলটা চলে আসতে পারে। তা প্যাকিং হয়ে আসে ওগুলো কার্টনের ভিতরে। তা আমাদের নতুন সাইকেলগুলোতে বেশিরভাগই বেল্ট আর চাবি তালাটা কোম্পানি থেকে দেয় না, তা আমাদেরকে হাত দিয়ে দিতে হয়, একটা কথা খেয়াল রাখবে। তা যাদেরকে আমরা হাত দিয়ে দিই বলতে আমাদের দোকানে এক্সট্রাভাবে দিই, ও দামটাকেও ধরে নেওয়া হয়, কেননা আমরা তো লস নিয়ে ব্যবসা করতে পারি না। ওর দামটাকে ওর সাথে অ্যাড করে সাইকেলটাকে বিক্রি করা হয় নতুন। তা আমার এই জন্য এই সাইকেলটা আমার একটা অর্ডার ছিল, তা পুরোটা খুলিয়ে নিয়ে এসেছি। পুরোটা খোলানোর পর এই টালফালগুলো আগে ভাঙিয়ে নিয়েছি, তা এখন শুধু লাগানো হচ্ছে, কাজ চলছে। তা এরপরে পুরো চাকাগুলো রেডি হয়ে গেলে দ্বিতীয় ভিডিওতে দেখতে পাবে। তা পুরোটা লং করা যাবে না, এত অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে এরপরে কাজটা কিভাবে ফিটিংটা করব। তাইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো এবং পুরোটা ভিডিওটা মজা নাও আর কাজটা